ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে চট্টগ্রামে ভাঙচুর করা হয়েছে ২০ থেকে ২৫টি রেস্টুরেন্ট সহ ৩০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, যার বেশিরভাগই দেশীয় মালিকানাধীন। ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠানের সাথে নেই ইসরায়েলি পণ্যের কোনো সংশ্লিষ্টতা। এমন তাণ্ডবে তাই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোমল পানীয়ের লোগো, তাতেই এমন ভাঙচুর চলে চট্টগ্রাম নগরীর গাজীর দেউরি এলাকার একটি রেস্টুরেন্টে। এর সামান্য দূরে আশকার দেখি এলাকায় সংঘবদ্ধ ভাঙচুর। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে এমন ভাঙচুর চলে লালখান বাজার, ওয়াসা, জিসি, নাসিরাবাদ, ষোলশহর, চেরাগি পাহাড় সহ বিভিন্ন এলাকায়, যাতে কেএফসি, বাটা, পুমার মতো বিদেশি প্রতিষ্ঠান যেমন ছিল, তেমনি তাণ্ডবের শিকার হয়েছে দেশীয় অনেক প্রতিষ্ঠান, যেগুলোর সাথে নেই ইসরায়েলি পণ্যের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা। এই ভাঙচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানগুলোর। এতে ক্ষোভ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে সবার সহানুভূতি থাকলেও এই ইস্যুকে পুঁজি করে এমন তাণ্ডব মেনে নেওয়া যায় না। পরও জিনিস কিছু বাইরে ছিল, দেশীয় প্রোডাক্ট ছিল, তাও দেখেছি ওগুলো নিয়ে কয়েকজন চলে গেছে। ওদের জন্য মন কাঁদতেছে, সবার কাঁদতেছে। তো কাঁদতেছে বলে আপনি মারতেছেন কাকে? আপনি তো কিনে ফেলছেন প্রোডাক্টটা, আপনি এসে ডিক্লেয়ার দেন যে আমি অমুক দিন থেকে আপনারা এগুলো রাখবেন না। অবশ্যই আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে কেউ না। যদি ওখানে অর্গানাইজ ওয়েতে করেন, যাতে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের মানে সিচুয়েশনটাকে নিয়ে হাতে নিয়ে কোনো ধরনের অকারেন্স ঘটাতে না পারে। সোমবার দিনভর 25টির বেশি সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয় চট্টগ্রাম নগরে। এর মধ্যে বিকেলে বের হওয়া কয়েকটি মিছিলের শেষ ভাগ থেকে এই ভাঙচুর হয়েছে। জড়িতদের একটি বড় অংশই ছিল তরুণ, যদিও বিক্ষোভকারী সংগঠনগুলো এখন এর দায় নিচ্ছে না। তবে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কথা বলছে পুলিশ। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের এসআরএফ পুলিশ টেক ওভার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকে ওখান থেকে একজন অ্যারেস্ট হয়েছে চকবাজার থানায়, এবং আমরা যে সিসিটিভি ফুটেজগুলো আছে, আমরা যেসব ভিডিওগুলো পেয়েছি, সবগুলোই আমরা যাচাই বাছাই করছি। আমাদের অভিযান চলছে, আজকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুরের শিকার হয়েছে 20 থেকে 25টি রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠান। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।